ওয়েলকাম টু রিভার অ্যান্ড জঙ্গল। সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? এর আগে দুটো এপিসোড অলরেডি হয়ে গেছে। একটু ছোট ছিল, বাট আশা করি তোমাদেরকে একটু ভালো লেগেছে। আমি ঝিঙেখালি ওয়াচ টাওয়ারে যাব। নৌকোয় উঠেছিলাম, অনেক সময় লেগেছে নৌকোতে। বুঝতে পারিনি এত সময় লাগবে, বাট সত্যি অভাবনীয় এই নদী, অভাবনীয় নদীর ঢেউ। তোমরা হয়তো বুঝতে পারছো। আমি নৌকায় বসেছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম যে কতক্ষণ সময় লাগবে। 40 থেকে 45 মিনিট লাগবে। বাট সত্যি আমি যে ওই জায়গায় পৌঁছবো আমি নিজেও ভাবতে পারিনি। একটু ফলো করি, সবার ভিডিও ফলো করি, সবাই যায়। হ্যাঁ, আমারও খুব ইচ্ছে ছিল যে যাবো। একাই বেরিয়ে পড়েছিলাম সকালবেলায়, কিন্তু শেষমেশে দেখলাম সত্যি একটা লং জার্নি, মানে আমি ভাবতে পারিনি। নৌকোতে চলতে চলতে সত্যি খুব ভালো লাগছিল। এবং নৌকোর মাঝিতে আর কি আমি বললাম, দাদা আর কত দূর? বলছি, দাদা দেরি আছে। এবং সত্যি ঢেউ, তোমরা যদি সত্যি নৌকোতে বসছে বুঝতে পারছো ঢেউ কীরকম। মানে জোয়ার এসছে, নৌকো মনে হচ্ছে আমি জাহাজে বসে, এরকম একটা পরিস্থিতি। আর নদীটা দেখে বুঝতে পারছো এপার থেকে ওপার কিন্তু দেখা যাচ্ছে না, কতটা দূরে পাড়, তোমরা দেখে বুঝতে পারছো হয়তো। তো খুব সুন্দর লাগছিল। আমি নৌকোর ভেতরে ছাওয়াতে বসছিলাম, রোদ্দুর ছিল। খুব জোরে নৌকোটা এগোচ্ছিল এবং 5টা পাড় ছিল যেখানে নৌকোটা থেমেছে। কিছু মানুষ উঠেছে, কিছু মানুষ নেমেছে, আর অনেকে আছে, অনেক খাবার দাবার বা জিনিসপত্র ওঠানামা করে। কারণ এটা জলপথ দিয়ে সবার পক্ষে রাস্তার পথ দিয়ে যাওয়া সম্ভব না। কিছু কিছু ক্ষেত্রে জলপথ দিয়ে সব কিছু করতে হয়। এখানকার মানুষের এটাই জীবিকা নির্বাহ, আমি যেটা বুঝলাম। তো সঙ্গে থেকো। তো শেষমেশে পৌঁছে গেছি। এটা হচ্ছে, এটা কি ঘাটের নাম দিদি? হ্যাঁ, সর্দারপাড়া ঘাটে পৌঁছে গেছি। এখানে দিদির সাথে আলাপ হয়েছে, দিদি যাবে একই রাস্তায়। খুব সুন্দর, বিশাল বড় নদী। হ্যাঁ, মাতলা নদীতে আমি অনেকবার গেছি, কিন্তু এই নদীটা বিশাল বড়। এখানকার এটা একটা টুরিস্ট বোট আছে। এটা 3 সিলিন্ডার বোট আছে, টুরিস্ট বোট। আর আমরা যে বোটটা এসেছি এটা হচ্ছে এই বোট, দেখতে পারো। এটা হচ্ছে ঘাট আছে অ্যাকচুয়ালি। এই নৌকোটায় আমরা এসেছি, দেখে নাও খুব সুন্দর নৌকোটা। এটা হচ্ছে ঘাট। এই ঘাটে করে এইখানে আমরা উঠবো। খুব সুন্দর, এখানে কাটার কোনো ভয় নেই, ফাটাফাটি রাস্তা। হ্যাঁ, বাকি এখানে দিদির সাথে আমি যাব, সঙ্গে থেকো। থেকে আমরা ঘাট থেকে এলাম, অ্যাকচুয়ালি ঘাট থেকে এসে এখানে ভ্যান, 3 চাকা ভ্যান আছে এখান থেকে যোগেশগঞ্জ, তারপরে ওখান থেকে কালীতলা যাবো। তো সঙ্গে থেকো। এখানে একটা ছোটো স্কুল আছে বাচ্চাদের, বাচ্চারা স্কুলে পড়তে পারে। ঠিক আছে, এই ভ্যানটাতে আমরা যাব, তো সঙ্গে থেকো। তোমরা দেখে নাও, হচ্ছে গাড়ি। হ্যাঁ, ড্রাইভার ভাই উঠেছে, এবার হেলিকপ্টার চলবে, কোনো চাপ নেই। সুন্দরবনের রাস্তা, মোটামুটি সুন্দরবন আমরা ঢুকে গেছি। এটা সুন্দরবনেরই একটা অংশ। ড্রাইভার ভাই চলতে শুরু করে দিল, খুব সুন্দর লাগছিল। মানে আমরা জাস্ট নদী থেকে নেমেছি, আর এত সুন্দর গ্রাম, মানে তোমরা কল্পনা করতে পারবে না। দুপাশে এত সুন্দর। এই বাচ্চারা স্কুল থেকে ছুটি হয়েছে, ওদের বায়না হচ্ছে এই ভ্যানে করে যাবে বিনা পয়সায়, প্রতিদিনই যায়। তাই ওদের বায়না করছিল, কিন্তু ভ্যানওয়ালা দাঁড়ালো না, জানি না কেন। আমার খুব ভালো লাগছিল, ওরা পেছন পেছন দৌড়চ্ছিল।
আর ভ্যানালক বলছে যে দাদা না ঠিক আছে তুমি চলো, তো সঙ্গে থেকো, আরও কিছু ভালো কিছু দেখার আছে। রাস্তা খুবই সুন্দর, মানে বলার কথা না, ফাটাফাটি রাস্তা, গ্রামের রাস্তা। আজকে উত্তরের হাওয়া চলছে, এখন গরম আছে তবু উত্তরের হাওয়া চলছে। আমরা সর্দার পাড়ে নেমে গেছি, এখানে সবাই মোটামুটি সর্দারই আছে, সঙ্গে দেখো। সুন্দরবনের রাস্তা। অ্যাকচুয়ালি আমি যে নৌকোটা এসেছিলাম এটাই লাস্ট নৌকো, এরপরে আর নৌকো নেই, আমাকে অন্য একটা পথ দিয়ে ব্যাক করতে হবে। যেটা ভ্যান ভাই বললো, দাদা তুমি যখন ব্যাক করবে এখানে আর নৌকো পাবে না, তোমাকে অন্য পথ দিয়ে আসতে হবে, আদারওয়াইজ এখানে থাকতে হবে। তো আজকে তো আমি এখানে থাকবো না, আমাকে ব্যাক করতে হবে, তো সঙ্গে দেখো। দুবেলা হয়েছে, একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, এরপরে ঝিঙেখালি বেটে যাবো আশা করা যায়। এখানে মাছ ভাত, এখন ডাল সবজি দিয়েছে, জব্বল খেতে কোনো কথা হবে না। চালটা ভালো, কী চাল বুঝতে পারছি না, একটু গোল গোল মতো, বাট ভালো খেতে। সঙ্গে দেখো। অনেকটা পথ আমাকে টোটো নিতে হলো, আবার ব্যাক করে আসবো, এখনও পৌঁছতে পারিনি, মোটামুটি 4 ঘন্টা তো লাগে, 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে। আর যোগেশগঞ্জ থেকে মোটামুটি ওই 25 মিনিটস টোটোতে, টোটো অটো যেটাকে বলে ভটভটি অটো, ঠিক আছে। আমি এখন ঘাটে যাব, আর ঘাট পার হতে 300 টাকা নেয়, সে 10 জন গেলেও 300 টাকা, একজন গেলেও 300 টাকা। তো আমি এখন ঘাট পার হবো না, ঘাটের সামনে গিয়ে ওই ওখানকার যে যারা আর কি নৌকো করে তাদের সাথে একটু কথা বলে নেবো। তো নেক্সট টাইম একবার আসবো, কারণ আজকে আমি একা এসেছিলাম, খারাপ হলো না জার্নিটা, মোটামুটি বুঝে গেছি। আর তোমার কাছে রিকোয়েস্ট করছি, তোমরাও যদি পারো আসতে পারো। এখানে একটা আশ্রম আছে, খুব ভালো আশ্রম, আশ্রমের ঠিকানাও নিয়ে নিয়েছি, ফোন নাম্বারও নিয়ে নিয়েছি, আমার ডিসক্রিপশন বক্সে তোমার ফোন নাম্বার ঠিকানা পেয়ে যাবে, সঙ্গে দেখো। খুব সুন্দর লাগছিল, দুপাশে গ্রাম, দুপাশে গাছ, এই গ্রিনারি আমাকে খুব খুশি করে দেয়, আমার মন শান্তি করে দেয়। আর সত্যি কথা বলতে এত জোরে গাড়িটা চলছিল ভাবা যায় না, দুপাশে মাঠ, সুন্দরবনের এই রাস্তা, মানে ভাবা যায় না, মানে সত্যি। আর গাড়িতে একজনের সাথে আমার পরিচয় হয়েছিল, সে আমাকে আশ্রমের নাম্বার দিল। আশ্রম কালীতলার ঘাটে এসে পৌঁছে গেছি। এটা একটা খাড়ি আছে, অ্যাকচুয়ালি এই খাড়িটা দেখে এখান থেকে এই নৌকোগুলো ছাড়া হয়, ছাড়িয়ে ওপাশ দিয়ে বেরিয়ে ওপাশে পার হয়ে ফরেস্ট আছে, ঝিঙেখালি ফরেস্ট, এখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এইখানে সব এটা একদম খুব সুন্দর, মানে এটা হচ্ছে সুন্দরবনের একটা খাড়ি বলতে পারো, ঠিক আছে, এটা একটা খাড়ি আছে। আর এটা হচ্ছে বাঘের জঙ্গল, অ্যাকচুয়ালি একদম সামনে থেকে আমি তোমাকে দেখাচ্ছি। তোমার দেখলে বুঝতে, এটা পুরো নেট দিয়ে ঘেরা আছে, দেখো পুরো নেট দিয়ে ঘেরা, ঠিক আছে, এটা পুরো নেট দিয়ে ঘেরা আছে। আর আমি এখানে বেশি সময় নষ্ট করব না, নৌকাওয়ালার সাথে কথা বলবো, এই বোট, এই বোটে করে আমরা যাব জঙ্গলে নেক্সট টাইম যখন আসবো। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলে রাখি, এই মরিচঝাপি বা এই ডেঞ্জার যে খাড়ি যেখানে বাঘ দেখা যায়, অ্যাকচুয়ালি যেগুলো ঘন জঙ্গল, তো সেই ঘন জঙ্গলে অ্যাকচুয়ালি যেতে গেলে এটা হচ্ছে একদম সুন্দর, মানে বাংলাদেশের একদম বর্ডারের কাছে, আর এখানে বাঘ থাকে, এখানে বাঘ থাকে, এবং যেহেতু এখানে নেট দেওয়া আছে, বাঘ পারাপার হয়, তো যার জন্য নেটটা দেওয়া আছে। ভেতরে হরিণও আছে, অন্যান্য প্রাণীও আছে, যার জন্য নেটটা দিয়ে রাখা আছে, যেহেতু জঙ্গলের মধ্যে পড়ছে এটা, ঠিক আছে। তো খুব বেশি কিছু বলবো না, আমাদের এখানে মাঝি ভাই আছে, মাঝি ভাইয়ের সাথে একবার কথা বলে নেব, হ্যাঁ,
কথা বলে নিই, তারপরে আমরা যখন 5জন 6জন আসবো তখন আমরা ফাইনালি বেরোবো। এই হলো ব্যাপার। আর বাকি তোমাদেরকে কি বলবো, আমি একটু ওই দিকে একটা ঘাট আছে, এখান দিয়ে হেঁটে যাওয়া যায়, দেখি ওই ঘাটটায় যাওয়া যায় কিনা। ওখানে ওই ঘাটটায় গেলে তার নদীটা ভালোভাবে দেখতে পাবো। তো সঙ্গে থেকো। সাথে পরিচয় হয়েছে। দাদা অ্যাকচুয়ালি বোট নিয়ে যায় মরিচঝাপি বা অন্যান্য জঙ্গলগুলো, তো মোটামুটি ঝিঙেগালি ফরেস্টও যাওয়া হয়। তো মোটামুটি একটা কথা আমি বলে রেখেছি, দেখি চেষ্টা করবো আসার। দাদা বলেছে ঘোরাবো, তো আমার ডেসক্রিপশানে দাদার নম্বরও দিয়ে দেবো। যদি তোমাদের কোনো সময় এখানে আসার ইচ্ছা হয়, এটা অ্যাকচুয়ালি উত্তর সুন্দরবন, এটা বাংলাদেশ বর্ডারের সংলগ্ন এই সুন্দরবনটা। আর বাকি তো নৌবাকি, সামনে রায়মঙ্গল নদী, বিখ্যাত রায়মঙ্গল। হ্যাঁ, সামনে বিখ্যাত রায়মঙ্গল নদী আছে। বাকি তো তোমরা এলেই বুঝতে পারবে। আর বেশি কিছু বললাম না, কারণ আমি বেশি দেরি করবো না, আমাকে ফিরতে হবে। এখনও 2টো নদী আমাকে পার হয়ে ফিরতে হবে। সঙ্গে থেকো। জঙ্গলটা খুবই ডেঞ্জার। একটা গোসাপ দেখা গেছে, গোসাপটা আসছে, তোমরা দেখো পার হচ্ছে, এখান থেকে পার হচ্ছে। আমাকে মাঝি ভাই বললো যে একটা জলে কি একটা পার হচ্ছে। আমি একটু জুম করার চেষ্টা করছি, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। দেখো পার হচ্ছে, দেখেছো? দেখো, দেখতে পাচ্ছ পার হচ্ছে। এই যে দেখো, এই যে দেখো, দেখতে পাচ্ছ? এই যে দেখতে পাচ্ছ? এই যে দেখো, এই যে পার হচ্ছে, এই দেখেছো পার হচ্ছে। ওটা অ্যাকচুয়ালি গোসাপ, বড় কুমিরের একটা অংশ। গোসাপ ও আস্তে আস্তে পার হচ্ছে, আর এপার থেকে ওপারে হচ্ছে। আর বাঘের জঙ্গলটাতে এপারে আছে, তোমরা দেখতে পাচ্ছ। অলরেডি ওখানে উঠে গেছে, পার হয়ে উঠে গেছে। উঠবে ওখানে, আমি দেখি চেষ্টা করছি ওদিকটা যাওয়ার, দেখবো, ওই দেখার ইচ্ছা আছে। আর এদিকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা পুরো কিন্তু নেট দিয়ে ঘেরা। এটা আমাকে দাদা বললো, এটা অ্যাকচুয়াল বাঘের জঙ্গল আছে, ওটাই নেট দিয়ে ঘেরা। তোমরা দেখতে পারো, পুরোটাই নেট দিয়ে ঘেরা। এটা পুরো বাঘের আছে। আমি এই ঘাটে আছি, এইখানে ঘাট আছে, এই ঘাটে আছি। এখান থেকেই অ্যাকচুয়ালি মরিচঝাপির নৌকোটা ছাড়ে। এটা অ্যাকচুয়ালি পুরো এটা হচ্ছে বাঘের জঙ্গল। এটা পুরোটা হচ্ছে বাঘের জঙ্গল। তো সঙ্গে থেকো। মোটামুটি আবার পাড়ি দিয়ে চলে যাচ্ছে, তোমরা দেখতে পেতে পারো। দেখো, আবার চলে যাচ্ছে ওর জঙ্গলে। এই হচ্ছে জঙ্গল, আবার চলে যাচ্ছে, ভয়তে হতে চলে গেছে। তো বেশি জুম করে তোমাদেরকে দেখাতে পারছি না, যতটুকু পারছি দেখাচ্ছি। তোমরা দেখো কি সুন্দর পার হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো। এর থেকে বেশি জুম আমি করতে পারছি না। দেখো, তোমরা হয়তো বুঝতে পারছো। এই গোসাপটা দেখবো আমি ভাবতে পারিনি, যাই হোক। আর এটা পুরো বাঘের জঙ্গল আছে। হরিণ দেখা যেতে পারে, বিকেলবেলার দিকে আসে। তারা বললো বেশি দূর তারা যেও না, তাড়াতাড়ি এসো, কারণ তোমাকে তো ফিরতে হবে। এটা একটা ট্যুরিস্ট বোর্ড আছে। শীতকালটা এলে অ্যাকচুয়ালি বেটার হয়, শীতকালটা খুব সুন্দর জায়গা এখানে, শীতকালটা খুবই সুন্দর। বাকি সঙ্গে থেকো।